আল্লাহ বলেছেন যারা দুইটা গুণ অর্জন করবে আল্লাহ তাদের মর্যাদা সুউচ্চ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা গুণের মধ্যে একটা গুণ হলো শিরিক মুক্ত ঈমান, আর একটা গুণ হলো যারা ইলম অর্জন করবে, ইসলামের মৌলিক জ্ঞান যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা সুউচ্চ করে দিবেন। আর একবার মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুজাদালা আয়াত নাম্বার 11 নম্বর আয়াতটা লম্বা আয়াত। এই আয়াতের একটু অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যেহেতু সময় খুবই শর্ট, সংক্ষেপ সময়। সম্মানিত হাজিরিন, আমি এই আয়াতের এই অংশ বিশেষ এতটুকু আলোচনা করব, যারা দুইটা গুণ অর্জন করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক উপরে উঠাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমানের গুণ অর্জন করবে। জোরে বলুন এক নম্বর গুণ কি? ঈমান। জোরে বলেন এক নম্বর গুণ কি? ঈমান। এই ঈমানের গুণ অর্জন করতে গেলে আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, আপনারা অনেকেই শুনেছেন যে আল্লাহ তাআলা ঈমানের বিনিময়ে একদিন না একদিন মুসলমান ঈমানদারকে নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, যাকাত না দিলেও, হজ না করলেও ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা একদিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ঈমানদার, ঈমানের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। এই ঈমানদার কোন ঈমানদার হতে হবে? শুধু ঈমানদার বলে দাবি করলেই চলবে না, ঈমানদার হতে হবে শিরিক মুক্ত ঈমানদার। শিরিক মুক্ত ঈমানদার যদি হও, নামাজ না পড়লেও আল্লাহ তাআলা একদিন এই ঈমানের বিনিময়ে জান্নাত পৌঁছায় দিবেন। রোজা না রাখলেও শিরিক মুক্ত ঈমানদার হলে আল্লাহ তাআলা এই ঈমানের বিনিময়ে একদিন না একদিন জান্নাত পৌঁছায় দিবেন। শিরিক মুক্ত ঈমানদার যদি হতে পারো, আল্লাহ তাআলা হজ না করলেও একদিন না একদিন জান্নাত পৌঁছায় দিবে। কিন্তু শিরিক যুক্ত ঈমানদার যদি হও, আল্লাহর বান্দা সারা জীবন নামাজ পড়ছো, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাইছো। আল্লাহর বান্দা নবী সুন্নতি লেবাস পরিধান করে সারা জীবন চলেছে, কিন্তু তার মধ্যে শিরিকি মতবাদ যদি পাওয়া যায়, তার মধ্যে যদি শিরিক মিশ্রিত থাকে, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন শিরিক যুক্ত আমল কোনো কবুল হবে না। যারা শিরিক করবে, শিরিক করার দ্বারাই তার নামাজের আমল বরবাদ হয়ে যাবে, রোজার আমলের সওয়াব বরবাদ হয়ে যাবে। যারা শিরিক মিশ্রিত আমল করবে, হজ, এই হজ আমল করতেছ আল্লাহর বান্দা, কিন্তু আপনার মধ্যে যদি শিরিক মিশ্রিত থাকে তাহলে আপনার হজের সওয়াব বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন শিরিক যুক্ত ঈমান নিয়ে যদি কোনো আমল করো, তোমার আমল আমি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। আর একটু জোরে বলেন হবে। তাহলে বলুন শিরিক যুক্ত আমল করব না শিরিক মুক্ত আমল করব? আর জোরে বলেন কোনটা? শিরিক মুক্ত যদি আমল করি, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি আমরা অল্প আমল করি, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে আমাকে জান্নাত পৌঁছাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, আজকে আমাদের সমাজের মধ্যে অনেক আল্লাহর বান্দা
শিরকি মতবাদ গ্রহণ করেছে। যেমন বাংলার জমিনে অনেক আল্লাহর বান্দা শিরকি মতবাদ কায়েম করতে চায়, কুফরি মতবাদগুলি কায়েম করতে চায়। অনেকেই বলে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? তাহলে আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক, ও মুসলমান ইমানদার জওয়ান বাবাদিরা, বুঝে থাকলে জবাব দাও, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র, জোরে বলেন কে? হয়নি, আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন নিশ্চয়ই সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কিন্তু অনেক আল্লাহর বান্দা তারা বলতে আছে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। এমন কুফরি মতবাদ গ্রহণ করে, এই শিরকি মতবাদগুলি গ্রহণ করে আল্লাহর বান্দা। সারা জীবন নামাজ পড়তে আসি, এই নামাজগুলি আপনার আমার বরবাদ হয়ে যাচ্ছে। সারা জীবন প্রতি বছর রমজানের রোজা রাখতেছি, শিরকি মতবাদ গ্রহণ করার কারণে আল্লাহর বান্দারা আপনার আমার রমজানের রোজার সওয়াবগুলি বরবাদ। শিরকি মতবাদ গ্রহণ করার কারণে একবার দুইবার নয়, অনেক আল্লাহর বান্দা 3 বার 4 বার পর্যন্ত হজ করতেছে। আমার আল্লাহ কোরআনে বলেন শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তুমি হজ না করো, তোমার হজের সওয়াব বরবাদ হয়ে যাবে। ঠিক কি না? আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করি, ঠিক আমাদের মতোই আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে পৃথিবীর সমস্ত ইহুদি এবং খ্রিস্টানেরা। হয়তো আপনারা অনেকে নতুন কথা শুনতেছেন যে হুজুর জীবনে তো শুনি নাই ইহুদিরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে, আজকে শুনলাম নতুন। হ্যাঁ, কোরআনের মধ্যে আছে, হাদিসে আছে অসংখ্যবার। ইহুদিরা আমাদের মতোই আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে। পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা আমাদের মতোই তারা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে। ও মুসলমান ইমানদার, তাহলে ইহুদি আর খ্রিস্টান আর আমরা মুসলমানদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো তারা শিরিক করে আল্লাহর সঙ্গে, আর মুসলমান আমরা জীবন গেলেও আল্লাহর সাথে শিরিক করতে পারি না। আরো জোরে বলেন, শিরিক করতে পারি না। শিরিক করলে আমল বরবাদ। শিরিক করলে সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করলেও এই ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। কথা কয় না, জোরে বলেন ঠিক কি না? একটু হা হো করেন, একটু মোহাব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমরা শুধু ইমানদার হব না শিরিক মুক্ত ইমানদার? আল্লাহ 2টা গুণ অর্জন করলে আমাদের মর্যাদা, আমাদের সকলের পজিশন আল্লাহ সুউচ্চ করে দিবেন। 2টা গুণের মধ্যে প্রথম গুণটা হলো শিরিক মুক্ত ঈমান। শুধু ঈমানদার হলে চলবে না। বলতেছিলাম মুসলমানেরা আল্লাহর সৃষ্টিকর্তা বলে স্বীকার করে, পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানেরা তারাও আল্লাহর সৃষ্টিকর্তা বলে স্বীকার করে। তাহলে এই ইহুদি খ্রিস্টানেরা
আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করার পরেও শুধু তাই নয়, ইহুদিরা একজন নবীকেও বিশ্বাস করে, খ্রিস্টানেরা একজন নবীকেও তারা বিশ্বাস করে, আল্লাহরও বিশ্বাস করে, একজন নবীরও বিশ্বাস করে। তারপরেও ইহুদি খ্রিস্টানেরা কেন জাহান্নামী? তার কারণ কি? কারণ কি? কারণ হলো শিরক। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ভয় নেই, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ইহুদিরা আল্লাহরও বিশ্বাস করে, একজন নবীও মানে, সেই নবীর নাম মুসা পয়গম্বর। খ্রিস্টানেরা আল্লাহরও মানে, আল্লাহর একজন নবীকেও বিশ্বাস করে, সেই নবীর নাম যীশু খ্রিস্ট, ঈসা পয়গম্বর। ইহুদিরা আল্লাহকেও মানে, নবীকেও মানার পরে কেন জাহান্নামী? খ্রিস্টানেরা আল্লাহকেও সৃষ্টিকর্তা বলে স্বীকার করেছে, এখনো গোটা পৃথিবীর খ্রিস্টানেরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে। একজন নবীকেও মানে, নবীর নাম যীশু খ্রিস্ট, ঈসা নবী। তারপরেও কেন তারা জাহান্নামী? একটা কারণে জাহান্নামী, সেই কারণটা হলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। আর মুসলমান ইমানদারেরা জীবন গেলেও আল্লাহর সঙ্গে শিরিক করতে পারে। তবে যারা পেটের ধান্দার মুসলমান, যারা পেটের রাজনীতি করে, পেটের ধান্দায় যারা দুনিয়াতে চলে, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে চলে না, তারাও কিন্তু শিরিক করতে পারে। সব মুসলমানেরা শিরিক মুক্ত এটা বলা যাবে না। ওই এক শ্রেণীর মুসলমান ইমানদার, ইমানদার বলে নিজেকে দাবি করার পরেও ইহুদি খ্রিস্টানদের মতো জাহান্নামী হবে। এক শ্রেণীর মুসলমান ইমানদার আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করার পরেও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করার পরেও এক শ্রেণীর মুসলমান তারা জাহান্নামী হবে। কেন? ওই ইহুদি খ্রিস্টানদের মতো শিরকি মতবাদ গ্রহণ করার কারণে আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমান তারাও জাহান্নামী। জোরে বলেন হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? ইহুদিরা কি শিরিক করলো? ইহুদিরা বলে যে মুসা নবী, আল্লাহর মধ্যে যত ক্ষমতা আছে মুসা নবীর মধ্যেও তত ক্ষমতা আছে। মোট কথা তারা বলে আল্লাহর মুসার মধ্যে কোনো ব্যবধান, পার্থক্য নাই। কথা কয় না? কথা বোঝা যায়? আচ্ছা বলেন, আল্লাহর ক্ষমতা আর নবী মুসার ক্ষমতা কি সমান? সমান কেন নয়? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর মুসা নবী হলেন আল্লাহর সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টি কখনোই সমান হতে পারে না। খ্রিস্টানেরা কেন জাহান্নামী আল্লাহকে বিশ্বাস করার পরেও? কেন? খ্রিস্টানেরা বলে যীশু খ্রিস্ট ঈসা নবী আল্লাহর ছেলে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বললে শয়তান শুনবে। আরে জোরে বললে শয়তানকে লাঠি মারেন, স্লোগান দিয়া শয়তানকে তাড়াই দেন, শয়তান যেন আশেপাশে কোথাও জায়গা না পায়। কারণ ফাঁকে ফাঁকে মাঝে মাঝে অনেক মুসলমান চলে গেছে, এই ফাঁকা জায়গাগুলোতে শয়তান এসে জায়গা নিতে পারে, আপনাদেরকে একটু গুতা মারতে পারে যে উঠ, তাড়াতাড়ি উঠ, একটু যা, বাইরে যা, একটু চা পান খায়। চা পান খাওয়ার জন্য ওখানে যখন চলে যাবেন তখন শয়তান পেটের মধ্যে গুতা মারবে যে যা এখন বাড়ি যা। আর এত রাত ওয়াজ শোনার কি দরকার? কত বক্তার ওয়াজ পকেটে ধরি বেড়াইছিস? কথা হয় না। ঠিক না? শয়তান এভাবে অস্ত্র দিতে পারে। এই জন্য জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা বলে যীশু খ্রিস্ট ঈসা নবী আল্লাহর ছেলে। বুঝে থাকলে জবাব দাও, আল্লাহর কি কোনো ছেলে আছে? আল্লাহর স্ত্রী আছে? এ মুসলমান, খ্রিস্টানেরা আমার আল্লাহর জাতের সঙ্গে শিরিক করেছে, ইহুদিরা
তারা শিরিক করেছে ইশরাক ফি কুদরতিল্লাহ, আল্লাহ তাআলার শক্তিমত্তার সঙ্গে শিরিক করেছে। আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক, ইহুদিরা বলে মুসাও সর্বময় ক্ষমতার মালিক। খ্রিস্টানেরা স্বীকার করেছে আল্লাহ তাআলার জাতের সঙ্গে আল্লাহর কোনো জাত নাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা স্বতন্ত্র সূরা নাযিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। বলেন আল্লাহু আকবার। যেই সূরাতুল ইখলাস কোন মুসলমান ইমানদার যদি একবার পাঠ করে, আমার নবী তিরমিজির হাদিসে বলেছেন, আমার উম্মত তুমি শুধু এই কুলহুস সূরা যদি একবার পাঠ করো, এই একবার কুলহুস সূরা পাঠ করার বিনিময়ে কোরআনুল কারীমের 1/3 সওয়াব, মানে 10 পারা কোরআনের সওয়াব তুমি অর্জন করেছো। কুলহুস সূরা 2 বার পাঠ করলে মা বোনেরা খেয়াল করেন, আপনার আমার নবী দু জাহানের নবী, রহমতের নবী বলেন, আমার উম্মত এই কুলহুস সূরা যদি 2 বার পাঠ করো, আমি নবী ঘোষণা করলাম 2 বার কুলহুস সূরা পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ লিখে দেয়। 3 বার কুলহুস সূরা পাঠ করলে আমার নবী বিশুদ্ধ হাদিসের মধ্যে বলেছেন যে তার আমল নামায় আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কলিজার টুকরা মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমার মতো ভাড়াটিয়া মৌলবীর কোনো দেখা পাচ্ছেন না, হুজুরের দ্বারা দোয়া করাবো, কিন্তু হুজুরকে পাচ্ছেন না। ও মুসলমান ইমানদার, তাই বলে আপনারা হুজুরদের কাছ থেকে দোয়া করে নেবেন না, এটা আমি নিষেধ করলাম না। আমি আপনাদের আমল বাতাই দেই, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ইস্তিগফার পাঠ করিয়া, দরুদ শরীফ পাঠ করিয়া, একবার সূরাতুল ফাতিহা আলহামদু সূরা একবার পাঠ করার পর মা বাবার রুহের মাগফিরাতের জন্য ও মুসলমান ইমানদার 3 বার কুলহুস সূরা পাঠ করে দাও। আমার নবী বলেন, আমার উম্মত তোমার মা বাবার রুহের মাগফিরাতের জন্য তুমি শুধু 3 বার কুলহুস সূরা পাঠ করো নাই, নবী বলেন তুমি 30 পারা কোরআন তোমার মা বাবার রুহের মাগফিরাতের জন্য বক্সায় দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুলহুস সূরার মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ 114টা সূরার মধ্যে স্বতন্ত্র একটা সূরা নাযিল করেছেন এই খ্রিস্টানদের ব্যাপারে। আল্লাহ আমার নবীকে বলেন, পয়গম্বর কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। ও পয়গম্বর বলে দিন আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি খ্রিস্টানদেরকে বলে দিন আল্লাহ তাআলা কাহারো জন্ম দেন নাই, আমার আল্লাহ কাহার থেকে জন্ম হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। আর জোরে বলেন, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? দুনিয়ার মোহে পড়ে ক্ষমতারে বড়াই করে, আল্লাহ রাসূলকে তুমি চিনতে পারলি না রে বন্ধু, আল্লাহ রাসূলকে তুমি চিনতে পারলি না। আজরাইল আসিলে কারো, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। জোরে কোন মারহাবা। আর জোরে বলেন মারহাবা।
বলেন সর্বময় ক্ষমতার মালিক, জোরে বলেন কে? সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিলেন, হাই সারা বিশ্বের মাখলুকাত ঘুরিত যার ইশারায়। এত বড় বাদশা হইয়াও, এত বড় বাদশা হইয়াও থাকতে পারলো না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। আজরাইল আসিলে কারো, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। দুনিয়ার মোহে পড়ে ক্ষমতার বড়াই করে, দুনিয়ার মোহে পড়ে ক্ষমতার বড়াই করে, আল্লাহ রাসূলকে তুমি চিনতে পারলি না রে বন্ধু, আল্লাহ রাসূলকে তুমি চিনতে পারলি না। শোনো ভাইরে কত বড় বাদশা ছিল সাদ্দাদ, খোদার সাথে বড়াই করে বানিয়েছিল জান্নাত। শোনো ভাইরে কত বড় বাদশা ছিল সাদ্দাদ, খোদার সাথে বড়াই করে বানিয়েছিল জান্নাত। জান্নাত বানাইয়াও সাদ্দাদ, জান্নাত বানাইয়াও সাদ্দাদ দেখতে পারলো না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। জোরে কোন মারহাবা। সর্বময় ক্ষমতার মালিক দুনিয়ার কোন রাজা বাদশাহ হতে পারে না। পৃথিবীর ইতিহাসে 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের রাজত্ব দিয়েছিলেন। 4 জনের মধ্যে একজনের নাম হলো আল্লাহর প্রিয় পয়গম্বর নবী সুলাইমান। এই সুলাইমান নবী, ও মুসলমান ইমানদার, গোটা বিশ্বের রাজত্ব করেছে। আজকে আল্লাহর বান্দারা হাতে ধরে পায়ে পড়ি, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। যারা যেই দল করেন না কেন, কোরআনের বিধানকে সংগ্রহ, কোরআনের বিধানকে গ্রহণ করো, শিরিক মুক্ত ইমানদার হও। যারা যেই রাজনীতি করেন না কেন, আমি কারো রাজনীতি নিষেধ করব না, তবে একটা পরামর্শ দিতে চাই। আপনার রাজনীতির মধ্যে, আপনার দলের মধ্যে কেউ যদি শিরকি মতবাদ গ্রহণ করার জন্য দাওয়াত দেয়, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, আমি আমার ঈমানকে নষ্ট করব না, শিরকি মতবাদ গ্রহণ করব না, সর্বময় ক্ষমতার মালিক জনগণকে আমি মনে প্রাণে মেনে নেব না। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র, শুধুমাত্র, জোরে বলেন কে? ও মুসলমান, খ্রিস্টানেরা আমাদেরকে এই তাবলীগের ভাইরা যেমন দাওয়াত দেয়, খ্রিস্টানেরাও কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার এলাকাগুলাতে তারা মেহনত করে অনেক আল্লাহর বান্দা মুসলমানদেরকে টাকার লোভ, অর্থের লোভ দেখাইয়া, সম্পদের লোভ দেখাইয়া তারা খ্রিস্টান বানাতে চায়। যিশু খ্রিস্ট ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করার জন্য তারা মেহনত করে, চেষ্টা করে। এ মুসলমান ইমানদার, খ্রিস্টানেরা আল্লাহকে বিশ্বাস করার পরও জাহান্নামী। তার কারণ কি? তারা একটা জঘন্য শিরিক করেছে, ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করেছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাহার থেকে জন্ম হই নাই, কাহাকে জন্ম দেই নাই। খ্রিস্টানেরা বলে যিশু খ্রিস্ট ঈসা নবী আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আসেন, মুসলমানেরা কোন শিরিক করে, মুসলমানদের হালচাল নিয়ে একটু কথা বলি। 2 নাম্বার গুণের আলোচনা একটু পরে শুরু করব, তার আগে সংক্ষিপ্ত আকারে শিরিক মুক্ত ইমানের গুণটা নিয়ে একটু ব্যাখ্যা দেই ভালো করে, কাল লাগা। মুসলমানেরা শিরিক করে, অনেক গর্ধব মুসলমান, অন্ধ ভক্ত মুসলমান, তারা বিভিন্ন পীর সাহেবকে ভক্তি করতে 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 আল্লাহর বান্দা পীর সাহেবকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। কথা কয় না? জোরে বলেন কথা ঠিক কিনা?
তারা পীর সাহেবকে এমন ভক্তিটা করে, ভক্তি করতে করতে এক পর্যায়ে বলে আমার বাবা গায়েব জানে, আমার বাড়িতে আমি কি করি আর না করি বাবা আমার ওই দরবার শরীফ থেকে বাবা সব পর্যবেক্ষণ করে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আহা, ইমানের ইমান নিয়ে যদি ব্যাখ্যা দিই, শিরিক নিয়ে যদি ব্যাখ্যা দিই, সারা রাত শেষ হয়ে যাবে, শিরিক মুক্ত ইমানের ব্যাখ্যা শেষ হবে না। তবে সংক্ষিপ্ত আকারে আমি শিরিক মুক্ত ইমানের গুণটা বলে আমি দ্বিতীয় গুণের আলোচনা করব। সম্মানিত হাজিরিন, অনেকে পীরকে বলে যে আমার বাবা গায়েব জানে, আমার বাবা হাজির নাজির, বাবা আমার মাজার শরীফ থেকে, বাবা আমার দরবার শরীফ থেকে আমার বাসাবাড়ি পর্যবেক্ষণ করে, আমার পরিবারের সদস্য যদি অসুস্থ হয় ও বাবা দরবার শরীফ থেকে আমার পরিবারের সদস্যদের সুস্থ করতে পারেন। মোট কথা বাবাকে আল্লাহর চেয়েও বড় ক্ষমতাশীল মনে করে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম কিছু ভণ্ড মুরিদ, ভণ্ড পীর আছে না নাই? ভালো করে মনে রাখেন, ভণ্ড পীর, ভণ্ড মুরিদ, ওই পীর ও শিরিক যুক্ত ওই অন্ধভক্ত ভণ্ড মুরিদ যারা, তারাও কি শিরিক যুক্ত, তারা শিরিক থেকে মুক্ত না। পৃথিবীর সমস্ত ভণ্ড পীর এবং ভণ্ড পীরের ভণ্ড ভক্তরা এরা মুশরিক, এরা খ্রিস্টান আর ইহুদিদের মতো আল্লাহকে বিশ্বাস করার পরেও জাহান্নামী। কেন? তারা শিরিক মুক্ত ইমানদার হতে পারে নাই। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া ভরিয়া, জাহান্নামে যেতে হবে অন্ধ ভক্তগুলো ধরিয়া ধরিয়া। কথা কয় না? বলবেন হুজুর ভণ্ড কারে কইলেন? চরমনেরে কইলেন না আটরশিরে কইলেন, দেওয়ানবাগিরে কইলেন, রাজারবাগি, কোনটা ভণ্ড? আমি কোনো পীরের নাম নেব না। দেখেন, যারা শরীয়তের ধার ধারে না, শুধুই মারিফাতের কান্ডারি, নামাজ ছাড়ো গাঞ্জা টানো, বলছে বাবা ভান্ডারি। কোন পীর সাহেবের নাম দিছি? সাহেবের সব বলছি ভাই, কারো নাম নেই নেই। তবে যারা এই সিরিয়ালে পড়বে, শরীয়তের ধার ধারে না, মারিফাতের কান্ডারি, নামাজ ছাড়ো গাঞ্জা মারো, বলছে বাবা ভান্ডারি। কথা কয় না? কোন শয়তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া হাসর মাঝে পা বাড়াইতে পারবে? জন্মদাতা বুড়া বলি, পীরকে বলি বাবা জান, বাবা জান। মনে করেন আমি পীর সাহেব, জন্মদাতাকে বুড়া বলেন, পীরকে বলেন বাবা জান, বাবা জান। পীর বাবা বলে নামাজ রোজা লাগবে না তোর, মোটামুটি নজর আন, নজর আন। কথা কয় না রে, জোরে বলেন ঠিক কিনা? এ খানসামা উপজেলার মুসলমান যুবক, ও মুসলমান জুয়ান বাবাজিরা, সর্বস্তরের মা বোনেরা, ভাইরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আমার মতো পীর বা অন্যান্য পীর, পীরকে যতই ভক্তি করেন না কেন, এই দুনিয়ার সমস্ত পীরের চেয়ে, মুর্শিদের চেয়ে সবচেয়ে বড় পীর হলো আপনার আমার বাবা, আপনার আমার মা। আজকে অনেক সন্তান মা বাবার খবর লয় না, বাবার দরবারে গরুর গরু নিয়ে দৌড় দেয়। কলিজার টুকরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দাও, কিন্তু আল্লাহর বান্দা শ্বশুর শাশুড়ির খবরটা ভালো নেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কথা কানা ধরে বলে ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাইরা, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি যুবক বন্ধুগণ, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার খেদমত করো। ভণ্ড বাবার দরবারে গিয়া খবরদার মুশরিক হইও না, শিরিক যুক্ত ইমানদার হইও না। যারা মাজারকে সম্মান করে কিসের মতো? কাবা শরীফের মতো যারা মাজারকে সম্মান করে। অনেক ভণ্ড মুরিদেরা বাবার দরবারের মাজারটাকে তারা কাবা মনে করে, এখানে আছে বাবা, এটাই আমার কাবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অবাস্তব কথা বলতেছি না, অবান্তর কথা বলতেছি না। মুসলমান ইমানদার তারা কি মনে করে? আছে বাবা, এটাই কাবা।
ওই বাবা শুয়ে আছে ওটারে কাবা মনে কইরা তারা বাবার মাজারটাকে কাবার মতো সম্মান করে। যেই মুরিদেরা বাবার মাজারটাকে কাবা মনে করে ওই বাবার মাজারে ঘুরে তওয়াফ করে, প্রদক্ষিণ করে, কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় যারা বাবার মাজারটাকে চতুর্দিকে তওয়াফ করে আর মাজারটাকে কাবা শরীফের চেয়েও তারা সম্মান করে, এটাও শিরিক। এমন শিরিক যুক্ত ঈমান নিয়ে যদি আমল করেন আপনার আমার আমল বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। এই আমল দিয়া কোনো কাজ হবে না। একদিন না একদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। শিরিক মুক্ত ঈমানদার হয়ে যাও। নামাজ না পড়লেও জান্নাত পাবা, রোজা না রাখলেও জান্নাত পাবা, হজ না করলেও জান্নাত পাবা। শর্ত হলো শিরিক মুক্ত ঈমান। ভেজাল ঈমান থাকলে চলবে না। জোরে বলেন, ভেজাল ঈমান শিরিক যুক্ত ঈমান না শিরিক মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান আল্লাহ আমাদের সকলকে দান করো। জোরে বলেন আমিন। হয় নাই, আর একটু জোরে বলেন আমিন। মুরব্বি, ও মুরব্বি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন সকলে আলহামদুলিল্লাহ। আর কয়েকটা মিনিট থাকবো তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে থাকবেন না হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। না, আপনি হাত তুলছেন হয়তো আপনি বুঝতে পারেন এটা আমাদের জোশ যে সবসময় হুজুরেরা হাত তোলায়। ইসলামের পক্ষে থাকবেন কে, কোরআনের পক্ষে থাকবেন কে, আলেম ওলামাদের পক্ষে থাকবেন কে? হ্যাঁ, এই জন্য আমাদের হাত তুলতে তুলতে, আমাদের হাত ইসলামের পক্ষে তুলতে তুলতে হাত অটো হয়ে গেছে। কথা বলে ঠিকই না? এই হাত উঠাটা নেগেটিভ মনে করা যাবে না, এটাও পজিটিভ। কারণ হাত তোলা আমাদের অভ্যাস হয়ে গেছে যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুই হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। নামা এক নাম্বার গুণ কি খেয়াল থাকবে তো? খালি ঈমান না শিরিক মুক্ত ঈমান? হ্যাঁ, শিরিক মুক্ত ঈমান। মা বোনেরা বসে থাকেন, আপনারা যদি একটা আমল করেন, মা বলেন কয়টা আমল? মাত্র একটা। একটা আমল যে মহিলা করবে, আমার নবী দো জাহানের নবী রহমতের নবী বলেছেন মহিলারা বাড়িতে বসে থেকে থেকে জুমার নামাজের সব অটোমেটিক তাদের আমল নামায় লেখা হবে। কয়টা আমলের বিনিময়? মা বোনেরা, দুই ঈদের নামাজের সব, ঈদের মাঠে যাওয়া লাগবে না। আপনারা বাড়িতে বসে থেকে থেকে দুই ঈদের নামাজের সব পাবেন একটা আমল করলে। জোরে বলেন কয়টা? মা বোনদের কিছু ওজোর আছে না? প্রতি মাস ওজোর আছে না? সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, এটা আল্লাহর পক্ষ থেকে ওজোর। এইরকম বিশেষ প্রয়োজন ওজোরের বিনিময়। ওজোর থাকলে মা বোনেরা নামাজ ছেড়ে দিতে পারে। আর নামাজ ছেড়ে দিলেও আল্লাহ প্রদত্ত এই ওজোরটা থাকার কারণে আল্লাহ তাদেরকে ওই দিনগুলাও কি নামাজ পড়ার সব দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ না পড়লেও ওই দিনগুলা যখন সন্তানের খেদমত করে, নামাজি স্বামীর খেদমত করে, ইসলামের খেদমত করে, পর্দাপোশিতা করে, আল্লাহর হুকুম মতো চলে, শিরিক মুক্ত ঈমান নিয়ে চলে, মা বোনেরা ওই দিনগুলি প্রতি মাসিক ওজর থাকার পরেও আল্লাহ তাআলা তাদেরকে নামাজ পড়ার সব দেন যদি মা বোনেরা আপনারা দিনের পথে থাকেন। মা বোনেরা একটা আমল যদি করেন, দুই ঈদের নামাজের সব পাবেন। স্বামী মারা গেছে, সব লোকেরা জানাজার নামাজ পড়ে, কিন্তু মা বোনেরা আপনারা মহিলা মানুষ বাড়িতে থাকে, জানাজার নামাজ পড়ার মধ্যে অংশগ্রহণ করতে পারেন না। নবী বলেছেন যেই মহিলা একটা আমল করবে, ওই একটা আমলের বিনিময়ে তাদেরকে জানাজার নামাজের সব, শুধু স্বামী নয়, সন্তান মারা গেছে, এলাকার লোক মারা গেছে, বাবা মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, আত্মীয় স্বজন যারাই মারা যাক না কেন, মা একটা আমল করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় ওই দুই ঈদের নামাজের সব, শুক্রবার জুমার নামাজের সব, মৃত্যু ব্যক্তিদের জানাজার নামাজের সব, অসুস্থ মানুষের সেবা করার সব আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় আপনি লিখে দিবেন। আমলটা কোন আমল? মা বোনেরা যদি জানতে চান, এই আমি শেষের দিকে বলে দিব, তার আগে আমি 2 নাম্বার গুণটার কথা বলি। তবে আপনাদের জন্য একটা টাটকা নিউজ, আপনারা যদি একটা আমল করেন শুক্রবার আসরের নামাজের পর, আমি প্রায় মাহফিলে এই আমলটা বাতাই দেই। আমার নবী বিশুদ্ধ হাদিসের মধ্যে বলেছেন, শুক্রবার আসরের নামাজের পর কোন উম্মত
কিংবা পুরুষ, এই দরুদ শরীফটা যদি কেউ আর 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বৎসরের গুনাহ ক্ষমা করিয়া দিবে। একটা দরুদ কালেমা তৈয়বা যে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পরিবার একটা বাক্যের একটা দরুদ আছে। নবী বলেছেন, শুক্রবার রাসূলের নামাজের পর আমার কোন উম্মতানি মহিলা কিংবা পুরুষ 80 বার যদি পাঠ করে, আল্লাহ তার 80 বৎসরের গুনাহ ক্ষমা করে দিবেন। দরুদটা শুনবেন তো ইনশাআল্লাহ, মুখস্থ করে দিব। মুখস্থ যদি না হয় মোবাইলে রেকর্ড করে নেবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তার আগে বলি, 1 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা শিরিক মুক্ত ঈমানের গুণ অর্জন করলো, আমি তার মর্যাদা বাড়াই দেব। 2 নাম্বার গুণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ইলম অর্জন করবে। আল ইলমু আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো জ্ঞান। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে জ্ঞানের কথা বলেছেন, এই জ্ঞানটা সর্বপ্রথম অবশ্যই কোরআনের জ্ঞানকেই ধরতে হবে। যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করবে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা উতুল ইলমা দারাজাত, দারাজাত শব্দের অর্থ হলো সুউচ্চ করে দিব, তার মর্যাদা সবার উপরে করে দিব। 2 নাম্বার গুণ হলো, যারা কোরআনের জ্ঞান, কোরআনের সংবিধানের জ্ঞান, ইসলামের মৌলিক জ্ঞান যারা অর্জন করবে, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলাম তাদের সম্মান বাড়ায়া দিব। 2 নাম্বার গুণ হলো জ্ঞান। জোরে বলেন, কি কিসের জ্ঞান? মদ পান করার জ্ঞান, গাঁজা খাওয়ার জ্ঞান, ঘুষ খাওয়ার জ্ঞান, সুদ খাওয়ার জ্ঞান, দুর্নীতি করার জ্ঞান, ইতিমের মাল খাওয়ার জ্ঞান, ছাত্রদের বুকে গুলি মারার জ্ঞান। কথা বলে এগুলা ইসলামের মতো সন্ত্রাসী জঙ্গি সংগঠন হয়ে মানুষকে হত্যা করে জয় শ্রীরামের স্লোগান দেওয়ার জ্ঞান। আল্লাহ বলেন, দ্বীনের জ্ঞান, যে জ্ঞানের দ্বারা মানুষকে মানুষ বানায়, যেই জ্ঞানের দ্বারা মানুষকে মানুষ হিসাবে দেখে, মানুষকে মানুষ বানায়, সত্যিকার অর্থে মানুষ তৈরি করে, ওই মানুষ আদর্শবান হয়, চরিত্রবান হয়, নীতি নৈতিকতা, তার কথাবার্তার শালীনতা থাকে, তার মধ্যে অনৈতিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়, নীতি নৈতিকতা সুন্দর হয়ে যায়। এমন জ্ঞান যারা অর্জন করবে, আমি আল্লাহ তার মর্যাদা বাড়াই দিব। সেই জ্ঞান একমাত্র কোরআনের জ্ঞান। সমস্ত ধর্মের গ্রন্থের মধ্যে জ্ঞান অর্জন করার কথা আছে, কিন্তু তাদের ওই সমস্ত গ্রন্থের জ্ঞানের মধ্যে ভেজাল আছে। তাদের জ্ঞান অর্জন করার মধ্যে গান আছে, ঢোল আছে, তবলা আছে, অমুক আছে, তমুক আছে, যার দ্বারা মানুষ সত্যিকার অর্থে নীতি নৈতিকতার দিক থেকে তারা দামি হয় না, আদর্শবান চরিত্রবান হয় না। অনেক আনন্দ উল্লাসের জ্ঞান দেওয়া হয়, কিন্তু একমাত্র ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান সত্যিকার অর্থে মানুষকে আদর্শবান, চরিত্রবান, নীতি নৈতিকতা সব দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে থাকে। জোরে বলেন, কথা ঠিক কিনা? সেটা প্রমাণ করেছিলেন ভারতের, যদি আমরা কওমি অঙ্গনের আলেম, মাযহাব অনেকে মানি না, অনেকে মানি। আমাদের এটা মুসলমানদের একটা ঘরোয়া ব্যাপার, এটা আকীদাগত দিক থেকে কিছু কম বেশি থাকতেই পারে, কিন্তু আমরা সবাই কিন্তু একই কালেমায় বিশ্বাসী। কথা বলে ঠিক কিনা? আমরা ফিলিস্তিনের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ যে ফিলিস্তিনের উপর এই শয়তানি ইহুদিরা জুলুম করতেছে, সবাই আমরা। জোরে বলেন, কথা ঠিক কিনা? আবু হানিফা হোক, আহমদ ইবনে হাম্বল হোক, শাফি হোক, মালিক হোক, মাযহাবি হোক, লা মাযহাবি হোক, সবাই আমরা মুসলমান ঐক্যবদ্ধ যে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে কথা বলা। জোরে বলেন, ঠিক কিনা? ডক্টর জাকির নায়েক সাহেব, তিনি ভারতের সেমিনারে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে গোটা বিশ্বের সমস্ত ধর্মের পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ করা হলো যে ইসলাম ধর্মের শিক্ষাকে তোমরা ভেজাল শিক্ষা প্রমাণ করবে। পৃথিবীর কেউ ডক্টর জাকির নায়েক সাহেবের এই চ্যালেঞ্জটা কোনো পণ্ডিত, পৃথিবীর কোন ধর্মের পণ্ডিতেরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।
আমাদের আকীদাগত কিছু মতভেদ থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা মেনে নিতেই হবে। ডক্টর জাকির নায়েক সাহেব তিনি গোটা বিশ্বের মুসলিমদের একটা সম্পদ বর্তমান, বলেন আলহামদুলিল্লাহ। যার কারণে তেনাকে ভারত থেকে দেশান্তর করা হয়েছে। শয়তান গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, কথা কয় না, মোদী সহ আমন্ত্রণ করা হয়েছিল। মোদী তোর যত মন্ত্রী পরিষদ আছে সব পণ্ডিত ঠাকুর দাস সবাইকে নিয়ে আসো, প্রমাণ হবে আমার ইসলাম ধর্ম সত্য না তোমাদের ধর্ম সত্য। তোমাদের ধর্ম নিয়ে আমি কোনো নেগেটিভ কোনো ব্যাখ্যা দিব না। তিনি বলেছিলেন যে আমার ইসলাম ধর্মকে আমি সর্বোচ্চ পর্যায়ে আমি উঠাবো। কোরআনের সংবিধান অবশ্যই মানুষকে সত্যিকার অর্থে মানুষ বানায়। তিনি চ্যালেঞ্জ করেছিলেন, তেনার চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারে নাই। এই গ্রহণ না করাটাই তারা পরাজিত হয়ে গেছিল ডক্টর জাকির নায়েক সাহেবের কাছে, কথা হয় না। এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর একটা লজ্জার বিষয়। তখন চিন্তা করলো এরকম ইসলামের বড় পণ্ডিত দেশে থাকলে তো সমস্যা, কথা হয় না। দিন দিন তো মুসলমান বৃদ্ধি পাবে, কিছুদিন পরেই মুসলমান ভারতের জমিনকে গ্রাস করে ফেলবে। তাদেরকে আমরা যেমন তাদেরকে মারতেছি, মসজিদে মারতেছি, যেখানে পাইতেছি সেখানে মারতেছি, তাদের তো মারাও লাগবে না। এই ডক্টর জাকির নায়েক সাহেবের সেমিনারে যদি হিন্দুরা দলে দলে চলে যায় তো তার যুক্তি তর্ক শুনেই তো তারা মুসলমান হয়ে যাবে। বিপদে পড়ে যাব, এই বিপদে পড়ার ঠেলায় তেনাকে দেশান্তর করা হয়েছে, কথা বলা ঠিক কিনা? এগুলো আমরা জানি। যাক, আমি ওদিকে যেতে চাই না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা জ্ঞান অর্জন করো। এ মুসলমান ইমানদার, কিন্তু আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে চায় না। শুধু নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি রেখে আল্লাহর বান্দারা চলতে চায়। আলহামদুলিল্লাহ, এগুলি বিষয়ে আমি কোনো নেগেটিভ মন্তব্য করব না। খবরদার আপনারা মনে করবেন না আমি নামাজির ব্যাপারে নেগেটিভ মন্তব্য করতেছি, দাড়ি টুপি পাঞ্জাবিকে আমি ছোট করতেছি, না না। আমার উদ্দেশ্য হলো এলমে দিন শিক্ষার গুরুত্ব বোঝানো। ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে বোঝানোই আমার মূল উদ্দেশ্য। মুসলমান ইমানদার, অনেক আল্লাহর বান্দা শুধু নামাজ পড়তেই চায়, নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় না। অনেক আল্লাহর বান্দা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাবে, উমরা হজে যাবে, কিন্তু অনেক আল্লাহর বান্দা হাজী সাহেবগণ আজ পর্যন্ত হজের ফরজ কয়টা, হজের মধ্যে ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, অনেক হাজী বাবাজিরা জানে না। কোন হাজী বাবাজিরা যদি না জানেন মনে কষ্ট নিবেন না, আমি ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব বোঝার জন্য বলতেছি। ও মুসলমান ইমানদার, এখানে যত নামাজি আছে, আমি যদি একজন একজন করে দাঁড় করাই যে বলেন তো নামাজি ব্যক্তি নামাজের বাহিরে কয়টা ফরজ? 7টা। জোরে বলেন, নামাজের বাহিরে কয়টা? 7টা। নামাজের ভিতরে কয়টা? 6টা। নামাজের বাহিরে 7টা ফরজ সব মুসল্লিদের জন্য বাধ্যতামূলক। এই ফরজ 7টা আদায় করা লাগবে, কিন্তু নামাজের ভিতরে 6টা ফরজ। পৃথিবীতে এমন কোন মুসলমান আছে যেই মুসলমানের উপর 6টা ফরজ নয়, 5টা ফরজ? 6 ফরজ আমল করা লাগবে না, 5টা ফরজ হলে হবে। জানা নাই, কথা বলে ঠিক না? পৃথিবীতে এমন কিছু মুসলমান আছে যেই মুসলমানের জন্য 5টা ফরজ, নামাজের ভিতরে 6টার মধ্যে 5টা আদায় করলে হয়, অথচ একটা ফরজ আদায় না করলে নামাজেই হবে না। কিন্তু এমন কিছু দুনিয়াতে মানুষ আছে তার জন্য 5টা ফরজ, তার জন্য 6টা নয়। এই মানুষটা কোন মানুষ আমি একটু পরে বলতেছি। মুসলমান ভালো করে মনোযোগ দেন। নামাজের মধ্যে ফরজ নষ্ট হয়ে গেলে নামাজটাই নষ্ট হইয়া যায়। নামাজের মধ্যে ওয়াজিব 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব যদি ছুটে যায়, নামাজের শেষে আত্তাহিয়া পরে সহু সিজদা দেওয়া লাগে, কথা কয় না? কিন্তু নামাজের 14টা ওয়াজিব কি কি সবাই কিন্তু বলতে পারবেন না।
আল্লাহর বান্দা এবার কাল লাগান, নামাজের কথা আল্লাহ যেখানেই বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজের কথা যেই জায়গায় কোরআনের মধ্যে নামাজের সাথে সাথে যাকাত, আল্লাহ তাআলা বলেন, ও ধনী ব্যক্তিরা, সম্পদশালীরা, তোমাদের সম্পদ আছে, যাকাত দাও। এই যাকাতের বিধানটা আমি আল্লাহ তাআলা নামাজের সাথে সাথেই বললাম। কেন? সম্পদশালীরা তোমরা খাইয়া আনন্দ করবা, আর সমাজের দরিদ্র মানুষ, হত দরিদ্র মানুষ, গরিব মানুষগুলি না খাইয়া থাকবে। আমি আল্লাহ এটা চাই না। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহুবার যাকাতের গুরুত্ব দিলাম। এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সমাজের মধ্যে দরিদ্র মুক্ত করতে চান, দেশের মধ্যে দরিদ্র মুক্ত করতে চান। এ মুসলমান, অনেক আল্লাহর বান্দা নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া সুন্নত। হ্যাঁ, যাকাতও ফরজ, কিন্তু যাকাতটা কি পরিমাণ ফরজ সেটা জানি না। যাকাত বছরে একবার ফরজ। জোরে বলেন, যাকাত বছরে কয়বার? আরো জোরে, আরো জোরে। এই সোনামণি কোশ না কে ক বাবা, যাকাত বছরে কয়বার ফরজ? একবার। একবার ফরজ। কত টাকা ফরজ? ভালো করে কান লাগান। যাকাত কার উপরে ফরজ? সারা বছর অতিবাহিত হওয়ার পর কোন সম্পদশালী, কোন অর্থশালী, কোন জমিদার মানুষ, অর্থশালী সম্পদশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, সারা বছর অতিবাহিত হওয়ার পর তার যদি 52.5 তোলা রূপা বা এই সমপরিমাণ সম্পদ, টাকা, তার সংসারের সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে, খাট, পালং, ডেকসি, এগুলা বাদ দিয়ে তার অতিরিক্ত ব্যালেন্স যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য অতিরিক্ত জমা থাকে, এই টাকার থেকে তাকে যাকাত দিতে হবে। মনে করেন 52.5 তোলা রূপার মূল্য বর্তমান 70-80 হাজার টাকা হতে পারে, 80,000। যদি আপনার সারা বছর অতিবাহিত হওয়ার পর 80,000 টাকা জমা থাকে, তাহলে 1,000 টাকায় 25 টাকা যাকাত। জোরে বলেন, 1000-এ কত? শুরুর থেকে ধরি আগে। 40 টাকায় 1 টাকা, 40 টাকায় কয় টাকা? 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় কয় টাকা? 1000 টাকায় কত হয়? 25 টাকা। 50,000 টাকা যদি জমা থাকে, 1250 টাকা যাকাত। 1 লক্ষ টাকা যদি আপনার সারা বছর অতিবাহিত হওয়ার পর, এই রমজান টু সামনে রমজান, আপনার যদি 1 লক্ষ টাকা জমা থাকে, আল্লাহর বান্দা প্রতিদিন নামাজ পড়া যেমন ফরজ, 1 লক্ষ টাকাতে 2,500 টাকা দেওয়া তেমন ফরজ। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাইছো। মাদ্রাসার শিক্ষকেরা যখন যাকাতের টাকা আদায় করার জন্য যায়, ওই শিক্ষকদেরকে 2 দিন 4 দিন ঘোরায়, 2-4-5 দিন ঘোরার পর বলে, আমি যাকাতের টাকা অন্য জায়গায় দিয়ে দিছি। আল্লাহর বান্দা এরকম বাটপার যারা, সে কিন্তু অন্য কোথাও দেয় না, যাকাতের টাকা নিজে খায়। খোদার কসম করে বলতেছি, যতই নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাইছো, আমার সে বড় পাগড়ি লটকাইয়া বেড়াও। 5 ওয়াক্ত নামাজও পড়ো, তাহাজ্জুদের নামাজটাও ছাড়ো না। আল্লাহর বান্দা যাকাতটা যদি হিসাব করে না দাও, লিল্লাহ বোর্ডিং মাদ্রাসাগুলি যদি চালার জন্য মনোভাব না থাকে, মাদ্রাসাগুলি যদি বন্ধ করার মনোভাব থাকে, খোদার কসম, খোদার কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আপনার নামাজ দিয়া কোনো কাজ হবে না। কারণ নামাজ পড়া ফরজ। বছরে 1 লাখ টাকাতে 2,500 টাকা তেমন
যাকাত দেওয়া ফরজ। 2 লক্ষ টাকা থাকলে 5,000 টাকা মাদ্রাসায় দাও, গরিব মিসকিন লিল্লাহ বোর্ডিংকে দেওয়া ফরজ। 10 লক্ষ টাকা জমা থাকলে ঠিক হিসাব করে 10,000 টাকা 10 পয়সা কমও দেওয়া যাবে না, এই 10,000 টাকা যাকাত দেওয়া ফরজ। সুতরাং হাতে ধরি পায়ে পড়ি মুসলমান, মনে কষ্ট নিবেন না, হাতে ধরি পায়ে পড়ি। এলেম শিক্ষা করা আল্লাহ ফরজ করছেন কেন? আল্লাহকে ইবাদতের কথা বলেন নাই, কোরআনের সর্বপ্রথম বিধান দিয়েছেন আগে শেখো তারপরে মানো। কথা বলে না? কোরআনের প্রথম বিধান কি? জানা না মানা? কোরআনের প্রথম বিধান আগে জানা না আগে মানা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। এই 5টি আয়াত আল্লাহ সর্বপ্রথম নাজিল করেছেন। এই 5টার মধ্যে ফার্স্ট আয়াত, প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীকে প্রথম বিধান দিলেন আগে শেখো, আগে জানো। অনেকে মানতে চান কিন্তু জানতে চান না। হ্যাঁ, অনুরোধ করি, পা 2খানা ধরে বলি, আলোচনা লম্বা করব না। আর একবার বুঝে থাকলে বলুন, আগে জানার বিধান না মানার বিধান? আগে ইবাদত না আগে ইলম? আগে ইলম। এই ইলম না থাকার কারণে শিরিক কি চিনি না। আল্লাহ বলেন শিরিক আগে চেনো। তুমি তো শিরিক মুক্তি ইমানদারে হতে পারো না। আর শিরিক মুক্তি ইমানদার হতে গেলে শিরিক তোমাকে চিনতে হবে, তাওহীদের উপর অটল থাকতে হলে তাওহীদ চিনতে হবে, রিসালাতের উপর অটল থাকতে হলে তাওহীদ এবং রিসালাত আগে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের প্রথম বিধান দিলেন আগে জানো তারপরে মানো। জোরে বলেন আগে জানা না আগে মানা? এই জানার জন্য মাদ্রাসার দরকার। জোরে বলেন আছে না নাই? এ মুসলমান যুবক ভাইরা, এখনই হয়তো মুনাজাত করে দেবো, হাতে ধরি পায়ে পড়ি। যারা কোরআন শিখতে পারেন নাই, কোরআন শেখার জন্য মাদ্রাসায় আসবেন। 1 মাস 2 মাস প্রাইভেট করে কোরআনটা শিখে নেন। আল্লাহর বান্দারা, বয়স হয়ে গেছে 40-50-এর কোটায় চলে গেছে। হুজুর আমি তো এখন মাদ্রাসায় পড়তে পারবো না। সূরা কেরাতগুলি শুদ্ধ করার জন্য আপনার মহল্লার মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবের কাছে একটু শিখায় নেন। তার কারণ সূরা কেরাত শুদ্ধ না করলে আপনার আমার নামাজ